الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من جرح وأتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. অগবন্ধয়া গায়ামার অগবন্ধয়া গায়ামার দিন দরদে ভাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই। কেউ লাইভ চালাইছে নাকি? লাইভ না দেয়। অগবন্ধয়া গায়ামার দিন দরদে ভাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই। মরণের কথা ভাবলে পারে দাড়ি ভিজে চোখের জলে। মরণের কথা ভাবলে পারে দাড়ি ভিজে চোখের জলে। অগবন্ধয়া গায়ামার দিন দরদে ভাই দেবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই। দিবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই। মরণ যদি না আসে তো মানুষকে মানুষ তো মরণ যদি না আসে তো মানুষকে মানুষ তো অগবন্ধয়া গায়ামার দিন দরদে ভাই
দিবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই, দিবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই। হাজার হাজার নবে ওলে, হাজার হাজার নবে ওলে দুনিয়াতে এলো, হেদায়েতের শেষ তারা কবর মাঝ গেল, হেদায়েতের শেষ তারা কবর মাঝ গেল। ও গো বন্ধয়া গায়া আমার, ও গো বন্ধয়া গায়া আমার দিন দরদে ভাই, দিবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই, দিবারাত্রে মরণ বলে চিন্তা করা চাই। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, শ্রোতাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার প্রতপার তিনার প্রেরিত হাবিব আব্দুল্লাহর লাখতি জিগার মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে মহব্বতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে আমি আমার জীবনের প্রথম এসেছি। আমি জীবনে এই আপনাদের ভূতনি দিয়ার ভূতনি এলাকায় জীবনে আসিনি, আজকে নতুন এসছি। আপনারা নতুন দেখছেন আমাকে, হয়তো মোবাইলে দেখেছেন। যার কাছে মোবাইল আছে, ইউটিউব যেই চালাচ্ছে, ফেসবুক যেই দেখছে, ইউটিউব ওয়ালার কাছে আমার ওয়াজ কিন্তু পৌঁছে গেছে। ইউটিউব খুললেই লাল দাড়ির ইন্ডিয়ার একটা বক্তাকে দেখতে পাওয়া যায়, যেটার নাম হযরত আলী। লাল দাড়ির বক্তা এতদিন ছিল না, কিন্তু এখন নতুন হয়ে একটা ফের মানে এসছে, তারপর আর চুল কালো, দাড়ি লাল। আর হযরত আলী যে আছে তো আর চুল দাড়ি সবই লাল। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাতে এসছি, নতুন এলাকা, নতুন ফিল্ড। আপনাদের এলাকা ভাই জানা নাই, আপনাদের লোক যে কেমন রাগাল না ফের ভালো এটাও জানা নাই। ওয়াজ যারা কেমন পছন্দ করে হয় তাও জানা নাই। এরা হাসি খুশি পছন্দ করে না কান্না কাটা বেশি পছন্দ করে না কি যে পছন্দ করে ভাই অত জানা নাই ভাই। তো আপনারা মনে কিছু করিয়েন না, যখন দুই একবার হতে এলাকায় আসা হবে, আসবো তো ইনশাল্লাহ জানতে পারবো কোন দেশের কি আবহাওয়া, কি কোন এলাকার কি মাহৌল কেমন, কি পছন্দ করে বুঝতে পারা যাবে। তো যাই হোক, যদি আপনারাকে কাউকে একটু খারাপও লাগে তো মনে কিছু করিয়েন না। জলসা চলাকালীন কেউ টোয়া টিপা করবেন না, কোনো কথা বলবেন না ভাই, শান্তিভাবে বসে থাকেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব, কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করব। এর মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে একটু করে আপনাদের ঘুমটুম ভাঙাবো, মনটা ফ্রি করব। ইউটিউবে যেমন দেখছেন ওরকম ইনশাল্লাহ দেখতে পাবেন। যে ইউটিউবে যখনই খুলবেন তখনই দেখবেন একটু মজার গল্প, হাসির গল্প, লইয়া বহুর গল্প, না হলে মোটা হুঁস বহুর গল্প, না হলে খেপা জাউয়ের গল্প, নেই রেতকানা জাউয়ের গল্প, নেই মোটা হুঁস মোড়লের গল্প, মানে এগুলো একটা পাইবেনই শুনবেন।
আজকেও আপনারাকে একটা শোনাবো, শোনার পরে ওয়াজ শুরু করব। যেমন একটা ডাক্তার ডাক্তারি খুলেছে, তো ডাক্তারি যে ডাক্তার খুলেছে তো বাড়কা সাইনবোর্ড টেঙে দিয়েছে যে এই ডাক্তারের কাছে মানে যে কোনো রোগের ইলাজ হবে, যে কোনো পৃথিবীতে যত রোগ আছে সব রোগের এলাজ হবে। আর যদি এলাজ না হয়, ওই রোগের ওষুধ না থাকে, ও দিতে না পারে, ওর ফিস হলো 500 টাকা। যদি ও রোগটা ভালো করতে না পারে, ওই রোগের ওষুধ দিতে না পারে, তাহলে ওকে ও ডবল টাকা দেবে, 1000 টাকা ঘুরিয়ে দেবে ওকে। ভালো করতে না পারলে 1000 টাকা দেবে। তো সাইনবোর্ড টেঙ্গা ডাক্তার বসে আছে, এক খ্যাপা করেছে কি ওর খেয়ে যে ডাক্তারকে ঠকবো। খ্যাপা লোক কিন্তু ওর নিজের জ্ঞানে খুব চাল লাগছে ভাই, বুঝতে পারছেন? যারা খ্যাপা ওর সাথে গল্প করে দেখো না, আমাকে খ্যাপা হয়ে যায়, ও খুব চাল লাগে। তো এই খ্যাপা ডাক্তারের কাছে এসছে, আইসা বলছে যে ডাক্তার সাহেব আমাকে এলাজ করেন তো, খুব বড় ব্যারাম হয়ে গেছে। বলে কি ব্যারাম হয়েছে? বললে যেই জিনিসই খাচ্ছি মুখে স্বাদ নেই, মানে কিছু বুঝতেই পারি না কি যে খাচ্ছি, নুন খাচ্ছি না, ঝাল খাচ্ছি, আইনা খাচ্ছি না, টক খাচ্ছি না, মিঠা খাচ্ছি না, তিতা খাচ্ছি, কিছু বুঝতেই পারি না, মুখে কোনো টেস্ট নেই। তো মুখে টেস্ট নেই তো বলছে না। তখন কম্পাউন্ডারকে ডাক্তার বলছে যে ওই 20 নম্বর ডাব্বাতে একটা ওষুধ আছে, লেসর জিভাতে ঢাল তো 3-4 ফোঁটা ঢাল। ওই 20 নম্বর ডাব্বা থেকে আর হাকুজে হা কর, আর জিভাতে যখন ঢেলেছে এই ঢোক গিলা কোঝট, এটা ওষুধ কেন হবে, এটা তো পেট্রোল। কইছে যে তোমার মুখে স্বাদ চলে এসেছে, তুমি বুঝতে পারছো, এখন বুঝতে পারছিলে না কোনো জিনিস কি খাইছো না খাইছো বুঝতে পারছিলে না, আর এখন ওষুধ দিতে মাত্র বুঝতে পেরেছো এটা পেট্রোল। ঠিকই পেট্রোল এটা, তো তুমি তো বুঝতে পারলেছো, ঠিক আছে দাও 500 টাকা দাও। তখন 500 টাকা বুঝতে বুঝতে বাইর করে দিলে শালা। এটা রোগের ঔষধ হয়তো হইবে না, তো 1000 টাকা বাড়ি চলে আসবো, তুই তো 500 টাকা ফেললে নিলে রে। এই বাড়ি যায় কয়েকদিন পরে ওকে চিন্তা টেনশন, 500 টাকা চলে গেছে, আর মন খারাপ। ফের একদিন চলে এসছে, ऐसा বলছে ডাক্তার সাহেব আমাকে আর একটা বেমারি হয়ে গেছে। বললে কি? বলে এমন বড় ব্যারাম হয়েছে আমার কোনো ইয়াদদাস থাকে না, মানে কথা মনেই থাকে না। আজকে কি খেলাম, কালকে কি খেলাম, পরশু কি খেলাম, কালকে কোথায় গেছি, পরশু কোথায় গেছি, কোনো কথা মনেই থাকে না, ইয়াদদাস হারিয়ে গেছে। বলছে ইয়াদ হারিয়ে গেছে? বলছে হ্যাঁ। বলে ঠিক আছে, এটারও এলাজ আমার কাছে আছে। বলে কি এলাজ আছে? বলে এখানে বসো। ওকে বসছে, দেখো ওই 20 নম্বর ডাব্বাটা বাহির করতে দেয়, ওষুধগুলা খিলা তোকে 2-4 টিভি। বলছে 20 নম্বর ডাব্বা, ওই দিন তোকে 20 নম্বর ডাব্বা থেকে সেদিন খেলালছিলে। বলছে তোমার ইয়াদদাস চলে এসছে, দাও 500 টাকা দাও। ফের ফিসলে এই লোকটা মাথায় চুলকেতে চুলকেতে ওর মন খারাপ, শালা কি করনু রে ভাই, আইসো মনে কোনো ডাবল টাকা নিব, তুই তো ফের আইসো ঠকে গেলে 500 টাকা লেলে। এই অবস্থা অবস্থা বাড়ি গেছে, তো টাকাটা যে যাইছে তোকে তো একটা পস্তানা আছে, কি বাড়ি যায় বেচারির মনে শান্তি নেই, কি করবো রে মন। এমন রোগের কথা বলবো যা তোর কাছে ওষুধ না থাকে, তাহলে তো ডবল পেয়ে নেবো, 1000 পেয়ে নেবো। কয়েকদিন পরে ফের চলে এসছে, তো লাঠি ধরে হাসি সব কান আসে চলে এসছে, কানার মতন হয়ে চলে এসছে, কানার মতন হয়েছে। বলছে ফের তুমি এসছো? বলছে হ্যাঁ ভাই এসছি। বলে কেনে কি ব্যাপার, লাঠি ধরে কেনে? বলছে ভাই চিন্তা টেনশনে আর সুগার মুগার হয়ে যাওয়ার কারণে, বিপি হাই হয়ে যাওয়ার কারণে চোখের পাওয়ার হার সিজে গেছে, কিছু দেখতে পাই না দুনিয়াতে, অন্ধ হয়ে গেছি। তো অন্ধর ওষুধ যদি থাকে তো আমাকে দাও। ই তখন বলছে অন্ধর ওষুধ তাহার কাছে নেই। কইছে নাই? কইছে না। তাহলে তো 1000 টাকা আমাকে দিতে হবে। কইছে হ্যাঁ 1000 টাকা দেবো। ই তখন 500 টাকা লোড বাহির করে ওকে ধরেছে। 500 টাকা লিয়া কানা কইছে এটা তুমি 1000 টাকা দেওয়ার কথা, তো 500 টাকা লোড যে দিলে। কইছে এই তাহলে তো তুমি দেখতে পাইছো, আর 500 দাও। ই খাবা কইছে যা বুদ্ধি শেষ, মানে টাকা আমার কাছ থেকে লিবে কি, টাকা আমার কাছে চলে আলো। তো ওইরকম মানে খ্যাপা যারা দুনিয়াতে, খ্যাপা থাকবে, খ্যাপা উঠবে না। আর পরকে ঠকতে চাইলে নিজেই ঠগার তলে যাবে। কেউ যদি কারোর গাঁড়া করে, ও নিজের গাঁড়াতে নিজেই পড়বে ভাই, পরের গাঁড়া করতে যেতে হবে না, আর পরকে ঠগারও চেষ্টা করতে হবে না, তো নিজেই ঠগা পড়বে, বুঝতে পারছেন? তো যাই হোক, আসেন। সোনা পান্ডু সোনা নাগর আমার কথা শোনা না,
তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মাদের দায়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী ওহুদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছড়ে মেরেছে। কাফেররা নবীজিকে পাথর ছড়ে মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। বাইরে আওয়াজ হয়েছে না, খালি ভিতরে গান গানাইছে? বাইরে আওয়াজ হয়েছে, দূরে যাচ্ছে আওয়াজ। বড় বাগান বাড়ি, মাইক একদম খুব ভালো সাউন্ড দেবে যাতে আওয়াজটা ভালো হয়, বুঝতে পারলে? টান টানা টান থাকে তো যাক আলহামদুলিল্লাহ। ভাই কথা হচ্ছে আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আমরা আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিতে পেরেছি ভাই। এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করবেন, সব সময় শুকরিয়া আদায় করবেন। যদি আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে না হয়ে বেদিন মুশরিকের ঘরে জন্ম হলে আজকে আমাদেরকে মন্দিরে গিয়ে ঘন্টা বাজাতে হতো। আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আজকে আমাদের জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমরা মুসলমান হয়ে জন্ম নিতে পেরেছি। আজকে আমরা মুসলমান হয়ে যদি আমরা মুসলমানের কাজ না করি, কর্ম না করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, জাকাত না দিই, সাদকা না দিই, আমরা যদি তাসবিহ না পড়ি, জিকির না করি, আল্লাহকে না ডাকি, তা আমাদের মতন হতভাগ্য দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই ভাই। আমরা যখন মুসলমান, আমাদেরকে আল্লাহর কাজ করতেই হবে। কোনো সমাতে, কোনো হালাতে, কোনো ভি জায়গাতে আপনার নমাজ মাপ নাই। নমাজ হর জায়গাতে, হর হালাতে আপনাকে নমাজ পড়তে হবে। আপনি ট্রেনে থাকেন নামাজ পড়েন, জাহাজে থাকেন নামাজ পড়েন, আপনি নৌকাতে থাকেন, সমুদ্রের মধ্যে থাকেন নামাজ পড়েন, অর্থ হয়ে গেল নামাজ পড়েন। যতক্ষণ আপনি অজ্ঞান না হবেন, বেহুশ না হবেন, নমাজ মাপ নাই। যতক্ষণ পাগল না হবেন, পাগলের নমাজ মাপ। অজ্ঞান হয়ে গেল নমাজ মাপ, মরে গেল নমাজ মাপ। কিন্তু হুঁশ যতক্ষণ থাকবে, জ্ঞান যতক্ষণ থাকবে, বিবেক বুদ্ধি, ব্রেন বুদ্ধি যতক্ষণ থাকবে, নমাজ পড়তেই হবে। আর আপনারা নমাজ পড়ছেন না, কি জবাব দিবেন ভাই কিয়ামতের দিন? একটু সতর্ক হন, সজাগ হন, আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় স্মরণ করেন, সব সময় আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহ বলছেন
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে ডাকো, সব সময়ের জন্য আল্লাহকে তোমরা ডাকতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো। তোমরা কোনো সময় আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না, সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকট 4টা তাসবিহ খুব পছন্দনীয় এবং গ্রহণযোগ্য, খুবই ভালো তাসবিহ, উত্তম তাসবিহ 4টা কি? একটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ হচ্ছে সবচাইতে ভালো। তো এই 4টা তাসবিহ পড়বেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। আমরা মুসলমান হয়েছি, মুসলমানের কাজ করব, মুসলমানের বেশভূষা, আমাদের ড্রেস যেন মুসলমানের মতন হয়, আমাদের চলন ফিরন, উঠন বসন, খাওন পিয়ন, প্রত্যেক কাজ এ টু জেড যেন নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। তাহলে আমরা কিয়ামতের দিন দাবি করতে পারবো যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা শেষ নবীর উম্মত, আমরা সব সময় দাবি করতে পারবো ভাই। আর যদি আমরা নবীর সুন্নাত তরিকা ছেড়ে দিই, নবীর অনুকরণ না করি, অনুসরণ না করি, তাহলে আমাদের জিন্দগিটা বেকার, আমাদের লাইফ শেষ। আমরা কি করব পৃথিবীতে? আমাদের সব বেকার। তো কথা হচ্ছে, আজকে আমি আয়াত পরিবেশন করেছি যে আমাদের মা বোনদের সম্পর্কে, আমার মায়েরা, বোনেরা, খালারা, নানিরা, ওরা যে স্বামীর সেবা করবে, স্বামীর পায়ের নিচে বেহেশত, স্বামীর সেবা করে জান্নাতে যাবে, পায়ের তলে বেহেশত। এটা একটা কথার মানে কথা যে স্বামীর সেবা করলেও জান্নাতে যাবে। যেরকম বলা হয় যে পুরুষ লোক আমরা পৃথিবীতে যত আছি, আমাদের জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আমরা পুরুষ লোক, বেটা ছেলে যে যত আছি, আমাদের জান্নাত প্রত্যেকের মায়ের পায়ের নিচে। মানে মার সেবা, তাবেদারি, খিদমত করে মাকে খুশি করতে হবে, মাকে রাজি করতে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। মা যদি নারাজ থাকে, আপনার জান্নাত যাওয়া হয়ে গেছে। ও জান্নাতকা নারকা, তার মানে তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। তো মাকে রাজি করে আমরা জান্নাতে যাব। আর স্ত্রী লোক যত আছে পৃথিবীতে, মহিলা যত আছে, মেয়ে ছেলে আছে, ওরা নিজের স্বামীর সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে খুশি করে ওরা জান্নাতে যাবে। তো কিরকম মেয়ে ছেলেকে হইতে হবে, কেমন হইতে হবে, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো খুব মন দিয়ে দিমাগ লাগিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ছেলেদেরও কথা বলবো, মেয়েদেরও কথা বলবো, তাহলে বুঝতে পারবেন যে এটা এখানে শিক্ষা অর্জন করবেন, যে কাজ দিবে। আর যদি মন দিয়ে না শুনেন তাহলে কাজ দিবে না। কথাগুলো শুনেন এবং মেনে চলার চেষ্টা করবেন। যে আমি আয়াত পরিবেশন করেছি হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। যখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বেমারি দিলেন, অসুখ দিলেন, যখন তাকে বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, 18 বছর পর্যন্ত সে অসুখে ভুগছিলেন। অনেক কষ্ট ভোগ করার পরে যখন সারা শরীরকে খেয়ে নিয়ে যখন ওর জিভা খেতে লাগলো পোকাতে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি ইয়াযুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালন কর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত আছি আল্লাহ, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম। যখন আমাকে আইয়ুব ডেকে বললাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি তার দুঃখ কষ্টকে দূর করে দিলাম এবং আমি তার পরিবার পরিজনকে তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আরো তাকে দিলাম রহমত স্বরূপ এবং ইবাদতকারীদের জন্য এটা হচ্ছে উপদেশ স্বরূপ। যে আল্লাহ হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখনই বিমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল,
হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধে সবাই বাড়ি থেকে পালিয়ে গেল। তার চাকর কিরসান পালিয়ে গেল। তার বাড়িতে তার আরো তিনজন মানে চারটা স্ত্রী ছিল, তিনজন স্ত্রী পালিয়ে গেল। তার দুর্গন্ধে স্ত্রী থাকলো না। আইয়ুবের স্ত্রীগুলো পালিয়ে গেল, চাকর কিরসান পালিয়ে গেল। গ্রামে কেউ মানে গ্রামের লোকেরা সবাই খারাপ মনে করতে লাগলো। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের একটা স্ত্রী, বড় বিবি, বড় স্ত্রী, যার নাম বিবি রহিমা। ওই বিবি রহিমা তখন কি করল রে ভাই? বিবি রহিমা তখন করল কি, হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতে লাগলো। একে গন্ধ লাগে না, খারাপ মনে করে না, স্বামীর সেবা করে, খিদমত করে। আর করে কি সারা শরীর রক্ত আর পূজার গদগদা, সারা শরীরের দুর্গন্ধে কেউ থাকতে পারে না। আর রহিমা করে কি, ওর গতরগুলোকে চিপে চিপে পুজগুলোকে বের করে দেয়, শরীরটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে দেয়। আর শরীরটাকে পরিষ্কার করে দিয়ে খানা তৈরি করে তার মুখে কোলে করে নিয়ে বসে থাকে। আর কোলে করে বসে নিয়ে থাকে আইয়ুব আলাইহিস সালামকে। আর খানাগুলো তার মুখে তুলে তুলে দেয়। আর খানাগুলো আইয়ুব আলাইহিস সালাম খায়। গ্রামের লোকজনেরা দেখে যে আমাদের রহিমের কি কোনো জি নাই, রহিমের কি কোনো ব্রেন নাই, মাথার জ্ঞান নাই, কিছু নাই, যে সব স্ত্রী পালিয়ে গেল আর বিবি রহিমা থেকে গেল আইয়ুবের কাছে। এ কোনো মানুষ না, জিন না, পরী না, এ কোনো পেতনি যে স্বামীকে ছেড়ে কেন পালিয়ে যায় না, আইয়ুবকে ছেড়ে কেন পালাই না। সবাই চিন্তা ভাবনা করে, গবেষণা করে ব্যাপারটাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন তার বিবিকে ডাকে, রহিমাকে ডাকে, বললে রে রহিমা, সমস্ত স্ত্রী আমাকে ছাড়া চলে গেল রে। আমার বাড়ির চাকর কিরসান মানে যত আছে দাস দাসী সব চলে গেল। তোমার যদি ইচ্ছা হয় রে রহিমা, তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যাও। আবার যা হবে হবে, আমার ভাগ্যে আল্লাহ আছে। তোমার ইচ্ছা হলে তুমিও চলে যেতে পারো রহিমা। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে, নারী জাতকে তৈরি করেছে স্বামী। আল্লাহ পাক আমাদেরকে নারী জাতকে তৈরি করেছে পুরুষের সেবা করার জন্য, স্বামীর সেবা করার জন্য, খিদমত করার জন্য, স্বামীকে সন্তুষ্ট করার জন্য, স্বামীকে ভালোবাসার জন্য, স্বামীকে খোঁজ করার জন্য, স্বামীর দেখভালের জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে স্বামী গো। আপনি যখন ভালো ছিলেন স্বামী গো, আপনার সঙ্গে আমি পৃথিবীতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, মস্তি করেছি, দুনিয়াতে ভালো থেকেছি। আজকে হয়তো আল্লাহ আপনাকে অসুখ দিয়েছেন, আল্লাহ আপনাকে বেমারি দিয়েছে, আপনি অসুখে পড়েছেন। কিন্তু আল্লাহ আপনাকে হয়তো বেমারি দিয়েছে, তো আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার সাথে যেমন পৃথিবীতে আমি সুখ শান্তি ভোগ করেছি, আপনার সাথে আমি পৃথিবীতে দুঃখ কষ্ট ভোগ করব, কিন্তু আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, আপনার সাথে থাকব। দেখেন তো বিবি রহিমের কথা। আর এখনকার মেয়ে ছেলে যদি হয়, তো স্বামীটাকে যদি অসুখ হয়ে যায়, কোনো ব্যায়াম হয়ে যায়, ওর স্ত্রীটা লোকের সামনে গল্প করবে, একে বিয়ে করে জীবনে সুখ পাইল না রে বাবু। হাইটা পুরুষ সব দিনই কুজলড়া, ওর শরীরই ভালো থাকবে না, এরাইতে শুধু তো চেতনই পেবে না, সব দিন কেরি কুজ লড়াও, সব দিন কেরি ও বেমারি ঘেটরে ঘেটরে মেটরে খালি বেড়েছে, আবার যাইত মেরে ছেড়ে দিলে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে স্বামীর কোনোদিন যাইত মারতে হবে না, স্বামীর বদনাম করতে হবে না। স্বামী হলো তোমার ইজ্জত, আর তুমি হইলে ওর ইজ্জত। স্বামীর পোশাক তুমি, তোমার পোশাক তোমার স্বামী। স্ত্রী আর পুরুষে দুজনাতে একটা জীবন, নাকি বল না? স্ত্রী আর পুরুষে একটু কেমন ঘুরে বসেন, তাহলে তো ভালো লাগবে। তো স্ত্রী আর পুরুষের দুজনাতে একটা জীবন, নাকি ভাই? হ্যাঁ হু করবেন, একটু মুড়ি ঝুঁকাবেন তো ভালো লাগবে। আর যদি মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে খালি দেখা থাকেন তো মজা লাগবে কি?
আমি ভাববো যে আপনারা হয়তো আজ বুঝতে পারেন না বা আপনারা মন দিয়ে শুনেন না, এটা আমার মনে হবে। আর যদি মুড়ি টুড়ি ঝুঁকান তাহলে ভালো লাগবে, লাগবে কি না?